আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই 40 কোমরের প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করে নিতে পারেন, তাও আবার এমন সুন্দর কলি সহ। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে চেষ্টা করেছি খুব সহজে বুঝিয়ে দেওয়ার, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি 2 হাত বহরের। তো এই যে দেখেন আমি সম্পূর্ণ কাপড়টি খুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার লম্বার দিক থেকে মাঝখান থেকে ভাঁজ করে 2 পার্ট করা রয়েছে এবং চওড়ার দিক থেকে আমি আরো একবার ভাঁজ করে দিলাম। এই পর্যায়ে টোটাল 2 ভাঁজ 4 পার্ট হয়ে গিয়েছে। এটি আমার লম্বার সাইড এবং এটি চওড়ার সাইড। আমি যে সাইডে রয়েছে এটি বন্ধ সাইড, অপোজিটে খোলা সাইড রয়েছে। তো আমি ঘুরিয়ে খোলা সাইডটা আমার দিকে নিয়ে এসেছি এবং 1/2 ইঞ্চি চওড়া করে এভাবে একটা স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। তো এখানে আমি আমার মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মেজারমেন্টের জন্য এভাবেই তৈরি করে নিতে পারেন আপনারা খুব সহজেই। তো আমি উপর থেকে 2 ইঞ্চি নিচে মার্ক করেছি ইলাস্টিক বা রাবার লাগানোর জন্য। তো এখানে আমার টোটাল লম্বা রয়েছে 40 ইঞ্চি। তো 40কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো তাহলে আমার এখানে 13.5 ইঞ্চি আসে এবং তার সাথে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে টোটাল 14 ইঞ্চিতে আমি হাইয়ের জন্য মার্ক করব। হাই লাইন আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি এবং এখানে কোমর লাইনেও 14 ইঞ্চিতে মার্ক করে নিলেই হয়ে যাবে। তো এই 14 ইঞ্চির সাথে আরো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে এখানে এবং মার্কগুলোকে এভাবে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। খোলা সাইড থেকে আমি 14 ইঞ্চি নিচে একটা মার্ক করে নিচ্ছি। এই মার্ক থেকে আমি হাইয়ের অংশে যে মার্ক করেছি এর একদম মিডিল পয়েন্ট বের করে নিব। তো আমার 7.5 ইঞ্চি এসছে। তো এখানে আমি হাইয়ের রাউন্ড শেপটি দিয়ে দিয়েছি। ঝুল বা লম্বার মাপ নিয়ে নিব। এর জন্য উপর থেকে 2 ইঞ্চি যে মার্ক করেছিলাম তার নিচ থেকে একদম 40 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং মার্ক অনুযায়ী এখানে স্ট্রেট লাইন কেটে দিয়েছি। 7.5 ইঞ্চি হয়েছে আমার। 7.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এই দুইটা মার্ক একসাথে এভাবে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। তো এখানে আমার ঘের বা মোহরি রয়েছে 13 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য আরো 1 ইঞ্চি বাড়িয়ে নিব, টোটাল 14 ইঞ্চি হলো। তো 14 ইঞ্চিকে হাফ করতে হবে বা এই যে মিডিল পয়েন্টের এপাশে নিব আমি 3.5 ইঞ্চি এবং ওপাশে নিব 3.5 ইঞ্চি। তো এভাবে কিন্তু আপনাদের প্যান্ট কাটিং এর ঘেরের মাপ নিয়ে নিতে হবে বা মোহরির মাপ নিয়ে নিতে হবে। তো আমি এই যে দুইটা মার্ক এভাবে সুন্দর করে শেপ কাটের সাহায্যে মিলিয়ে দিয়েছি। তো নিচের দিকে আমার প্রায় 2.5 থেকে 3 ইঞ্চি কাপড় মুড়িয়ে সেলাই করার জন্য রেখেছি, সেটি আমি নিচের দিকে মুড়িয়ে ভাঁজ করে দিয়ে তারপরে মার্ক অনুযায়ী কাটিং করে দিব। এবং দেখেন এখানে ছোট করে একটা কাট বসিয়ে রাখছি পরবর্তীতে বোঝার সুবিধার্থে। এছাড়াও আমরা যে অনুযায়ী মার্ক করব সেই অনুযায়ী কাটিং করে দিতে হবে এখানে। তো আমি আমার মার্ক অনুযায়ী সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি। তো আমার এখান থেকে যে কাপড়গুলো বেঁচে গিয়েছে সেই কাপড়টুকু দিয়েই আমি এখানে কলির পাটটি কাটিং করে নিব। তার জন্য দেখেন আমার এখানে সাইড থেকে বেঁচে যাওয়া 4টা টুকরা কাপড় রয়েছে এখানে। তো আমি লম্বা রেখেছি 7 ইঞ্চি এবং এখানে আমি 1 ইঞ্চি চওড়া কাপড় রাখলাম। 1 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং বাকি যে কাপড়টুকু রয়েছে এভাবে ত্রিভুজ শেপ করে আমি এখানে মার্ক করে দিয়েছি এবং এই মার্ক অনুযায়ী এখন কাটিং করে নিব। এই পর্যায়ে আমি এখন সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আপনারা সেলাই করে নিতে পারেন। কলির জন্য 2টা কাপড় নিয়েছি, নিয়ে এভাবে মাঝখান থেকে সেলাই করে দিয়েছি। এভাবে সেলাই করে নিলে একটা কলি তৈরি হবে। একইভাবে আমি আরো একটা কলি তৈরি করে নিব। তো এই যে উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমি এখানে 2টা কলি তৈরি করে নিয়েছি। এখন সালোয়ারের কাপড়টি নিয়ে নিচ্ছি। সালোয়ারের কাপড়গুলো এখানে 4টা পার্ট রয়েছে। তো আমি এখন 2টা কাপড় নিয়েছি বা 2টা পার্ট নিয়েছি, নিয়ে এই সাইড থেকে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে দিব। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন। তো এই যে কোমর লাইন থেকে একদম মুহুরি পর্যন্ত আমি সেলাই করে দিয়েছি। সোজা সাইডে আসার পরে নখ দিয়ে একটু ঘষে নিতে হবে এবং একদম সেলাইয়ের উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে।
সেলাইগুলো যত বেশি স্ট্রেট দিতে পারবেন তত বেশি সুন্দর লাগবে। তো আমি যে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি তার 2 থেকে 3 সুতা গ্যাপ রেখে আর একটা চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তো মেয়েদের প্যান্ট কাটিং সালোয়ারে কিন্তু এভাবেই সেলাই করা থাকে, দেখতে সুন্দর লাগে। তো আমি এখন নিচের পার্টটি সোজা সাইডে রয়েছে এবং একটা কলির পার্ট নিয়ে নিয়েছি। কলির কাপড়টি আমি উল্টো সাইডে রেখেছি এবং সেলাইয়ের সুবিধার্থে কাপড়টি ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি এখানে স্ট্রেট সেলাই করে দিব। আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে তা জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার। এখানে আপনারা চাইলে ডাবল সেলাই করে দিতে পারেন অথবা সোজা সাইডে এসে এর উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে পারেন। তো আমি ডাবল সেলাই করিনি, চাপ সেলাই দিয়েছি। একই নিয়মে আমি এখানে অপর সাইডের কলির অংশটি সেলাই করে নিচ্ছি। সালোয়ারের মোহরি সেলাই করে নিব, তার জন্য আমি যে একটা ছোট্ট করে কাট বসিয়ে রেখেছিলাম সেই অনুযায়ী এখানে ভাঁজ করে দিয়েছি এবং উপর থেকে 2 থেকে 3 সুতা পরিমাণ কাপড় মুড়িয়ে ভাঁজ করে এভাবে আমি ভাঁজটি দিয়ে এখন মোহরিটি সেলাই করে নিব। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী চওড়া রাখতে পারেন, আমি এখানে আমার পছন্দ অনুযায়ী চওড়া রেখেছি। তবে আপনারা যদি চান এর থেকে আরো চিকন করে মুড়িয়ে ভাঁজ দিতে পারেন অথবা এর থেকে মোটা করেও কিন্তু মুড়িয়ে ভাঁজ করে দিতে পারেন। তো আমি খুব বেশি চিকনও রাখিনি, খুব বেশি মোটাও করিনি, মিডিয়াম রেখেছি। তো এখন হায়ের অংশটি সেলাই করব, তার জন্য নিচের কাপড়টি সোজা সাইডে রেখেছি, উপরের কাপড়টি উল্টো সাইডে রেখে 1/4 ইঞ্চি বা 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে দিতে হবে। তো এই যে কলি পর্যন্ত এসে এভাবে সুন্দর করে সুচটি গেঁথে রেখে আমাদের এভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে এই যে কলির সাথে হায়ের অংশটি সেলাই করে দিতে হবে। তো আমি কিভাবে সেলাই করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো সেলাইটি করার পরে উপর থেকে বা সোজা সাইড থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিব আমি। এই চাপ সেলাইটি দেওয়ার কারণে আমার সেলাইগুলো অনেক বেশি মজবুত হয়ে যাবে। একইভাবে অপর সাইডের হায়ের অংশটিও সেলাই করে নিতে হবে। আমি এখানে অপর সাইডের হায়ের অংশটিও সেলাই করে নিচ্ছি। কলির এখান থেকে এভাবে কলির অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এখন আমি আমার ফিটিং মাপ অনুযায়ী এই যে পায়ের একদম মোহরি থেকে এক মোহরি থেকে অপর সাইডের মোহরি পর্যন্ত আমি মার্ক করে নিয়েছি এবং মার্ক অনুযায়ী সেলাই করে দিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে। এখানে আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি, 1 ইঞ্চির থেকে একটু বেশি চওড়া ইলাস্টিক রেখেছি। তো ইলাস্টিকটি লম্বা রয়েছে আমার এখানে 27 ইঞ্চি। আপনারা যেটি করবেন আপনাদের ফিটিং কোমরের মাপ নিয়ে নেবেন এবং তাকে হাফ করে নেবেন। হাফ করার পরে যা আসবে তার সাথে আরো 5 থেকে 6 ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন, তাহলে অ্যাকচুয়াল ইলাস্টিকটি লম্বার মাপটি পেয়ে যাবেন। তো আমি এই যে দেখেন দুইটা মাথা এভাবে গোল করে ধরে ইলাস্টিকটি এভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো আমাদের এভাবেই কিন্তু রাউন্ড শেপ করে নিতে হবে। সালোয়ারের কাপড়টির উপরের দিক থেকে 2 থেকে 3 সুতা মতো কাপড় এভাবে মুড়িয়ে ভাঁজ করে নখ দিয়ে একটু ঘষে নিব। এখন আমি প্যান্টটির সোজা সাইড করে নিয়েছি। তো নিচের যে পার্টটি রয়েছে এই পার্টটির উপরে এভাবে ইলাস্টিকটি রেখে কাপড়টিকে আরো একবার চওড়া করে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে দিব। এই সেলাইটি অবশ্যই খেয়াল রাখবেন আপনারা, কোনোভাবেই ইলাস্টিকের উপরে দেওয়া যাবে না। এভাবে কোমরে ইলাস্টিক লাগিয়ে নেওয়া কিন্তু অনেক বেশি সহজ, তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে আমরা সেলাইটি দিচ্ছি এই সেলাইটি কোনোভাবেই ইলাস্টিকের উপরে দেওয়া যাবে না। ইলাস্টিকের উপরে যদি সেলাইটি পড়ে যায় পরবর্তীতে ইলাস্টিকটি টান দিলে তখন আর এভাবে আমাদের সরে আসবে না ইলাস্টিকটি। সম্পূর্ণ সেলাইটি হয়ে গেলে এভাবে আমাদের 2 হাত দিয়ে একটু টেনে নিতে হবে, তাহলে কুচিগুলো সমস্ত জায়গায় একইভাবে পড়বে। এই পর্যায়ে উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি টেনে টেনে।
মিডল থেকে আরো একবার টেনে টেনে ভাবে সেলাই করে দিব। তো কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই একটা লাইক করে দিবেন অথবা ফলো করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।